সারা পৃথিবীর কুফফার শক্তি আনন্দের জন্য প্রকাশ করতেছি। সারা বিশ্বের কুফরি শক্তি গাজার মুসলমানদের উপর, সারা পৃথিবীর বিভিন্ন মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন তারা একের পর এক করে আসতেছে। যেই গাজার মুজাহিদদেরকে গণহত্যা এই ইহুদিরা গণহত্যা করতেছে, যেই ইহুদিদেরকে সমর্থন করতেছে, তারা সাহায্য সহযোগিতা করতেছে যুক্তরাষ্ট্র আমেরিকা, ঠিক কিনা ভাই? সেই আমেরিকা সাহায্য সহযোগিতা করতেছে তারা মুসলমানদেরকে হত্যা করার জন্য, মারার জন্য, আল্লাহ তাআলার মুসলমানদেরকে সৈনিকদেরকে ধ্বংস করার জন্য আমেরিকা এবং সারা পৃথিবীর কুফরি শক্তি মিলে মুসলমানদেরকে গণহত্যা করতেছে। আজকে তারা আল্লাহ পাক রব্বুল আলামিন সেই যুক্তরাষ্ট্রে আল্লাহ পাক রব্বুল আলামিন গজব দিয়েছে। আপনারা শুনতে পাইছেন কিনা ভাই? যেই দাবানল শুরু হয়েছে, আপনারা শোনেন নাই? গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে দাবানল, শুরু হয়েছে। হাজার হাজার এলাকা তাদের ধ্বংস হয়ে যাচ্ছে, পুরো সারকার হয়ে যাচ্ছে, কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারতেছে না। যেই হলিউডের যেই তারকারা আছে তাদের বাড়িঘর সব ধ্বংস হয়ে যাচ্ছে। 1 লক্ষের উপরে মানুষ বাস্তুহারা হয়ে গেছে, প্রায় 1,000-এর উপরে বাড়িঘর পুড়ে গেছে। সবচাইতে সম্ভ্রান্ত যেই এলাকাটা, সেই এলাকা দাবানলে একের পর এক পুড়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন ভাই, আরো জোরে আলহামদুলিল্লাহ বলেন। তারা আমার উম্মাহ আল্লাহ তাআলার বান্দাদের ক্ষেত্রে কৌশল অবলম্বন করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমরা আমার বান্দাদেরকে ধ্বংস করার জন্য কৌশল অবলম্বন করো। আমি ওই আদ এবং সামুদ জাতিদেরকে যেইভাবে ধ্বংস করছি, তাদেরকে ধ্বংস করার ক্ষেত্রে আমার যেরকম সময় লাগে না, তোমাদেরকে ধ্বংস করার ক্ষেত্রে আমার সময় লাগবে না। তারা মনে করে এটা প্রাকৃতিক দুর্যোগের সমস্যা, তারা মনে করে এটা প্রাকৃতিক সমস্যা। আমরা বলি না, এটা প্রাকৃতিক সমস্যা নয়। অতীত কারুন, ফেরাউন, হামান, আদ, সামুদ জাতি থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। তাদেরকে আল্লাহ তাআলা যেভাবে সমূলে ধ্বংস করছে, তাদেরকে ধ্বংস করতে আল্লাহ তাআলা যেরকম সময় লাগে নাই, ঠিক তদ্রূপভাবে তোমাদেরকে ধ্বংস করতে আল্লাহ তাআলা সময় লাগবে না। তোমাদেরকে ধ্বংস করার তো আল্লাহ তাআলা সময় লাগবে না। হলিউডের তারকাদের কান্না শুরু হয়ে গেছে। তাদের কত কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলারের নির্মিত বাড়িগুলো পুরো ছারখার হয়ে যাচ্ছে। হলিউডের এক তারকা বলেছিল, গাজার মুজাহিদদেরকে গণহত্যা করা হচ্ছে। সে বলছে না, কোনো ইহুদিদের সাথে কোনো যুদ্ধবিরতি হবে না, তোমাদের কাজ তোমরা চালিয়ে যাও। কিন্তু গতকালকে সে লাইভে এসে কান্না শুরু করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, সে এসে কান্না শুরু করে দিছে। তুমি বলো গাজার মুজাহিদদেরকে হত্যা করার জন্য, আমার রব বলে না, তোমাদের শক্তি কোনো কিছুই নয়। তোমাদের যত অস্ত্রশস্ত্র আছে, তোমাদের যত টাকা পয়সা আছে, তোমাদের ডলারের পিছনে সারা পৃথিবীর মানুষ চলে না, তোমাদের ডলার আমার কাছে শূন্যের চাইতেও শূন্য, কোনো মূল্য নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সহি বুঝ দান করো এবং তাদেরকে এই বিপদ থেকে আল্লাহ তাআলা যেন হেদায়েতের মাধ্যমে ফিরিয়ে নিয়ে আসে। আর যদি তাদের কপালে হেদায়েত না থাকে, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেয়। সকল বলে আমিন।